বার্সেলোনার সবচেয়ে বড় লিজেন্ড এবং সবচেয়ে খ্যাতিমান খেলোয়াড় হলেন লিওনেল মেসি। আমরা অনেকেই জানি লিওনেল মেসি এবং বার্সেলোনার সমাপ্তি খুব একটা ভালো হয়নি, কিন্তু আপনি কি জানেন এই লিওনেল মেসির কাছে 4 বছর ধরে বকেয়া ছিল প্রায় 52 মিলিয়ন ইউরো, আর 2025 সালের 28 জুন অবশেষে মিটল সেই দেনা। কিন্তু এই বকেয়া দেনাটি কেন হলো চলুন একটু জেনে নেওয়া যাক। 2020 সালের কোভিড-19 আঘাতে কাঁপছিল পুরো ফুটবল বিশ্ব। বার্সেলোনাও ছিল না এর বাইরে। ক্লাবটি তখন বড় শহরও আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, যে সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এই কঠিন সময়ে মেসি সহ অনেক খেলোয়াড় রাজি হন বেতন কমাতে। তাদের বেতনের একটা অংশ পরে নেবেন যেন ক্লাব বেঁচে যায়। মেসির ক্ষেত্রে পরিমাণটি ছিল 47 থেকে 52 মিলিয়ন ইউরো। কল্পনা করতে পারেন কত টাকা হতে পারে? তখন কি হয়, 8 কিস্তিতে এই টাকা ফেরত দেবে বার্সেলোনা এবং প্রতি কিস্তিতে 6.5 মিলিয়ন ইউরো দেবে এবং কিস্তির মেয়াদ হবে 2021 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত। এর মাঝেই মেসি চলে যান প্যারিসে, কিন্তু ক্লাব ছাড়লেও সেই টাকা তাদেরকে ফেরত দিতেই হবে। ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তে নিজে বলেছিলেন, মেসির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমরা প্রতিটি কিস্তি সময় মতো দেব। অবশেষে 2025 সালের 28 জুন শেষ হলো সেই কিস্তি। মেসি পেয়ে গেলেন তার প্রাপ্য 52.96 মিলিয়ন ইউরো। তবে এই অর্থ পরিশোধটা কি ক্লাবের জন্য ক্ষতি ডেকে এনেছে যা করল লিওনেল মেসি? কারণ বার্সেলোনার খেলোয়াড় সাইনিং করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বার্সেলোনার ড্যানি ওলমো এবং সর্বশেষ নিকো উইলিয়ামসকে কিনতে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছে তা আমরা প্রকাশ্যে দেখেছি। তাহলে মেসি কি ঠিক করেনি বার্সেলোনার কাছ থেকে বকেয়া টাকা নিয়ে? আমাদের মতে মেসি অবশ্যই ঠিক করেছে। কেন বলি? বার্সেলোনার আজ এই অবস্থার কারণ মিসম্যানেজমেন্ট। মেসি বার্সেলোনার খারাপ সময়ে অনেক টেনে দিয়েছে, তিনি তার বেতনও কমিয়েছেন। এছাড়া ক্লাব কর্তৃপক্ষের বেতন দিতে খুব কষ্ট হয়, তারা তখন আর্থিক সংকটে পড়ে যায়। এটা একটি নিত্য নৈমিত্য ঘটনা। এমনটা আমরা জুভেন্টাস এবং রোনালদোর ক্ষেত্রেও দেখেছি। তাহলে আপনার মতে কে ঠিক করেছে, বার্সেলোনা নাকি লিওনেল মেসি অনেক দেরিতে তার ন্যায় বিচার পেয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়া রোনালদো এবং জুভেন্টাসের সমস্যার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে সেটিও কমেন্টে জানিয়ে দিন।